আজকে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে আমার সাথে এটা কি হলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমি জামা প্যান্ট নিয়ে রেডি হয়ে নিচ্ছি। লাস্টে আমি জুতোটাও পরে নিলাম আর মুখে অল্প ক্রিম মেখে চুলটাও সেট করে নিলাম। আর এখন আমি ফাইনালি রেডি হয়ে গেছি। আর প্রয়োজনীয় যা যা ডকুমেন্ট লাগবে সবকিছু আমি এই ব্যাগে ভরে নিলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। তাই আমি আর বান্টি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। রোডের সামনে এসে একটা টোটোতে উঠে চলে আসলাম করণদিঘিতে। এখানে সন্দীপ, রনি, উৎপল সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আর ঠিক তখনই একটা বাসও চলে আসে। বাসের মধ্যে উঠতে দেখি বাসে যে এতটা ভিড় হবে এটা আমি আশাই করিনি। তো যাই হোক, 1 ঘন্টা ধরে এই ভিড় বাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে যাচ্ছি রায়গঞ্জের দিকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম শিলিগুড়ি মোড়। আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম আমরা কলেজের গেটের সামনে। আর কলেজের গেটের বাইরে বিক্রি হচ্ছিল অ্যান্টি র্যাগিং এর সেই ফর্ম গুলো। তাই এখান থেকে আমি ফর্ম গুলো কিনে ফ্লাপও করে নিলাম। আর এখন আমরা চলে এসেছি কলেজের ভিতরে। আর আমাদের কলেজের নাম হলো রায়গঞ্জ ইউনিভার্সিটি। কলেজের ভিতরে সম্পূর্ণ গাছগাছালিতে ভরা। আমার তো বেশ ভালোই লাগছিল। কোনো একদিন নয় কলেজটাকে সম্পূর্ণ ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখন আমরা চলে এসেছি 3rd ফ্লোর হিস্টোরি ডিপার্টমেন্টে। ভিতরে এসে সবার আগে আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট সাজিয়ে নিচ্ছিলাম। আর আজকে কলেজের ভিড় মোটামুটি ভালোই ছিল। আর অনেকক্ষণ অপেক্ষা করতে করতে বেজে গেল বিকেল 4:30। আর ঠিক তখনই স্যাররা লাঞ্চ করতে চলে যায়। আমারও এদিক খিদে পাওয়ার কারণে বাইরে থেকে আমিও ম্যাগি কিনে খেয়ে নিলাম। এসে দেখি ডকুমেন্ট ভেরিফাইড প্রায় শেষের দিকে। তাই আমারও এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30। অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে সবাই মিলে চলে যাচ্ছি শিলিগুড়ি মোড়ে। এখান থেকে বাস না পাওয়ার কারণে অটোতে করে চলে যাচ্ছি আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর মাঝ রাস্তায় একটা চায়ের দোকান থেকে আমরা সবাই মিলে চাও খেয়ে নিলাম। আর এখন বাজে রাত্রি 8টা। কলেজ থেকে ফিরতে ফিরতে প্রায় অনেকই লেট হয়ে গেল। তো আজকের মতো এতটুকুই। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও।